এবি টেস্টের মাধ্যমে ভিডিও আপলোড করেছেন কখনো? আসলে এবি টেস্ট বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। সেটা হলো কোনো ভিডিও যদি আপনি এবি টেস্টের মাধ্যমে আপলোড করেন, তাহলে আপনি দেখতে পাবেন ভিডিওটি খুব সহজে আপলোড হচ্ছে না। আপনি অনেকক্ষণ অপেক্ষা করার পরেও দেখবেন যে ভিডিওটি আপলোড হয়নি। এর কারণ আসলে আপনি যখন এবি টেস্ট দিয়ে ভিডিওটি আপলোড করেন, তখন এবি টেস্ট কয়েকটি থাম্বনেল সিলেক্ট করে দিতে বলে আপনাকে। বিশেষ করে হয়তো ২ টা বা ৩ টা থাম্বনেল সিলেক্ট করে দিতে বলে। তো সেই ক্ষেত্রে ফেসবুক অ্যালগরিদম সেই থাম্বনেল সহ ভিডিওগুলো বিভিন্ন মানুষের কাছে উপস্থাপন করে। উপস্থাপন করার পরে যখন যে থাম্বনেলের ভিডিওগুলো মানুষ একটু আগ্রহী হয় দেখতে, সেই থাম্বনেলের মাধ্যমে আপনার ভিডিওটি ফেসবুক অ্যালগরিদম আপলোড করে দেয়। আর এক্ষেত্রে অনেক সময় ২ ঘন্টা, ৩ ঘন্টা, ৪ ঘন্টা সময়ও লেগে যেতে পারে। যে কারণে অনেকে এবি টেস্টের মাধ্যমে যদি ভিডিও আপলোড করার পরে ঘাবড়িয়ে যায়, কী ব্যাপার আমার ভিডিও তো ছেড়ে দিলাম কিন্তু ভিডিও আপলোড হলো না। আমার পেজে শো করতেছে না বা প্রোফাইলে শো করতেছে না। আসলে মূল কারণ হচ্ছে এটাই, যে কারণে আপনার একটু ৪-৫ ঘন্টা সময় লাগে। এবি টেস্টের মাধ্যমে যদি কোনো ভিডিও আপলোড করেন, সেই ভিডিওটা আপনার পেজে আসতে আপলোড হতে ৪ থেকে ৫ ঘন্টা সময় লাগবে মেবি, কখনো আরও বেশি সময়ও লাগতে পারে। ধন্যবাদ সবাইকে।